আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। সুযোগ পেলেই আমাকে দেখতে হবে ওই ব্যাগে ওর মায়ের কি আছে। মা, আমি কোথায় থাকবো? যেখানে থাকবি সেখানেই তো নিয়ে যাচ্ছি। আর ছোট, হ্যাঁ দিদি, চলে এলি তোরা? ওদের তো আমার মিষ্টি মুখে করানো হলো না। কি করবো বলো, দেখলেই তো নিচে কি চলছিল। তুমি যা একটু সামলে দিলে। দিদি থ্যাংক ইউ। থ্যাংক ইউ এমন মারবো না, থ্যাংক ইউ একদম বেরিয়ে যাবে। শোন ছোট, এই যে তুই আমাকে কিছু না বলে এত কিছু করেছিস, আমার কিন্তু তোর উপর যথেষ্ট রাগ আছে। কিন্তু তারপরেও আমি তো বাড়ির বড় বউ না, আমার তো কিছু কর্তব্য আছে। আর বাড়িতে আজকে সোনা সোনা দুটো মেয়ে এসেছে, আমি যে ওদের জেঠিমণি এই কথাটা তো আমি কখনো ভুলতে পারবো না, তাই না? তার জন্য আমাকে মিষ্টি তো খাওয়াতেই হবে। দেখেছিস আমার কাণ্ড? মিষ্টি খাওয়াতে এসে কেমন আমি বক বক করেই যাচ্ছি। কে খাবে মিষ্টি, কে খাবে? এই যে, আচ্ছা তুই আগে নিবি? আচ্ছা নে, হাঁ কর। হাতে দাও। আচ্ছা ঠিক আছে, নে ধর। এবার আমার দুর্গামণি। আমাকেও হাতে দাও। আচ্ছা, বাঁ হাতে কেউ খায়? ডান হাতটা পাত। ও বাঘ মামা, খা, মিষ্টি খা। নে ছোট, তুইও একটু মিষ্টি খা। এই যে খাও তোমরা, কেমন? আমি চাই এ কি দুর্গামণি, তো তো সব পড়ে যাচ্ছে রে। আরে এই দেখ, নেই নাও এই নাও, ধরো। কি হয়েছে? ব্যাগ, বাঘ, মিষ্টি কি করে সামলাবো? এতটুকু একটা মেয়ে কত কি সামলাবি তুই? একদিকে ব্যাগ, বাঘ মামা। দে আমাকে দে। ব্যাগটা যেখানে ছিল সেখানেই রেখে দেবো আলমারিতে। হ্যাঁ হ্যাঁ মাসিমণি, তুমি যেখানে ছিল সেখানেই রেখে দাও। তখন বাবা চাইলো দিল না, আমি চাইলাম দিল না। এখন আলমারিতে তুলে রাখার কথা লাফিয়ে লাফিয়ে মাকে ব্যাগটা দিয়ে দিল। কিছু তো আছে ওতে, কি আছে দেখি এই ব্যাগে কি আছে। টায়রা, টায়রা ছাড়। না ছাড়বো না। টায়রা, আগে দেখবো ব্যাগে কি আছে, তারপর দেবো। টায়রা না, দিয়ে দাও ব্যাগটা দুর্গামণিকে। কারোর ব্যাগ না বলে দেখতে নেই। দেবো না বলেছি নাকি? আমি একবার দেখেই দিয়ে দেবো। টায়রা দাও। না বলে কারোর ব্যাগ দেখলে সেটাকে কি বলে জানো? ব্যাড ম্যানার্স। দাও। টায়রা রাগ করে না মা। আচ্ছা আমি তোকে বলছি এই ব্যাগে কি আছে। তুমি জানো? জানি, তবে আমিও দেখিনি এ ব্যাগে কি আছে। এতে দুর্গামণির গুপ্তধন আছে। গুপ্তধন? গুপ্তধন মানে তো সোনা দানা, হিরে জহরত, মণিমাণিক্য এসব আছে দুর্গামণির ব্যাগে? না রে মা, তার থেকে অনেক দামি কিছু আছে। এই ব্যাগে দুর্গামণির মায়ের হাতে ছোঁয়া আছে। ওর মায়ের ছোঁয়া? ওর মা কোথায়? ওর মা আছে নাকি? তাহলে ও কেন অনাথ আশ্রমে থাকতো? টায়রা, সে তো তুইও অনাথ আশ্রমে থাকতিস। সে তো আমি জানতাম না আমার বাবা মাকে। দুর্গামণিও জানে না ওর বাবা মাকে। ও ঠিক একদিন জানতে পারবে কে ওর বাবা মা। আর ততদিন এই ব্যাগে যা আছে তেমনই থাকবে। দুর্গামণি ছাড়া এই ব্যাগে কেউ হাত দেবে না, তাই না দুর্গামণি? ওই ব্যাগ আমাকে দেখতেই হবে, কি এমন আছে ওতে। নে চল এবার। হ্যাঁ আয়। মা, আমি নিচে ঠাকুরের ওখানে যাই, ঘরে কি করব? যাবি? যা। দুর্গামণিকে সঙ্গে করে নিয়ে যা। চল দুর্গামণি। কি হলো, চল।
বলে এক্ষুনি যাচ্ছি, তুই যা। ঠিক আছে। দেখি মা ব্যাগটা কোথায় রাখে, দেখে আস। ওকে কতটা বিশ্বাস করতাম, আর তুমি আমাকে নিয়ে খেলেছো তুমি গায়ত্রী। আর আমি এটাও জানলাম যে তোমার মেয়ের বয়স নাকি ওই দুর্গামণির মতো। তার মানে তুমি বিয়ের আগেই মা হয়েছিলে। তুমি আমার বিয়েটাও ঠকিয়ে করেছো, ঠকিয়ে করেছো। আজ এই বাড়িতে তোমার শেষ দিন। তুমি এক্ষুনি চলে যাবে এই বাড়ি থেকে, বেরিয়ে যাও এখান থেকে। আরে দেখেছো, ব্যাগটা যেখানে ছিল সেখানেই রেখে দি। দুর্গামণি, তোর ব্যাগটা যেখানে ছিল সেখানেই আমি দেখেছো, সারাক্ষণ মেয়েটা এমন পায়ে পায়ে ঘোরে, আমি ভাবলাম আমার সাথেই আছে। সুযোগ পেলেই আমাকে দেখতে হবে দুর্গামণির ব্যাগে কি এমন আছে, ওই ব্যাগে ওর মায়ের কি আছে। মা তো বললো ওর মায়ের কোনো জিনিস আছে, তাই যদি থাকে সেটা দিয়ে কোনোভাবে যদি দুর্গামণির মায়ের খোঁজ করা যায় তাহলে নিশ্চয়ই ও নিজের মায়ের কাছে চলে যাবে। তখন তো আমি এই বাড়িতে একাই মেয়ে। কই কই সবাই গেলে কই? এদিকে শিগগির এসো প্লিজ, এদিকে এসো না পিসিমণি। নীলাভর গলার আওয়াজ না, ও এসে গেছে।